এই যে ছবিটা, এটা আমি এঁকেছি। তো কিভাবে আঁকলাম তো দেখেন। ভিডিওটা আপনারা দেখলেন, তো দেখার পরে ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর শিখতে চাইলে প্রথমে যেটা, হার্ড কঠিন পেপারের দরকার নেই, এ4 সাইজ কাগজে শেখা যায় যারা শেখে আর কি। আর সুন্দর করে কিন্তু পেস্টেল কালারও করা যায়। অনেকে বলে যে পেস্টেল কালার দিয়ে ভালো ছবি হয় না, ভুল কথা। আঁকতে পারলে পেস্টেল কালার দিয়ে হয়। ওয়াটার কালার বিশেষ করে শক্ত পেপার লাগে। তো শক্ত পেপারে কী হয়, অনেক সময় জল ধারণ ক্ষমতার উপর অনেক কিছু নির্ভর করে। তা প্রাথমিক অবস্থায় এই পেস্টেল কালার, এই যে আমি ছবিটা আবারও দেখাই, দেখেন এটা পেস্টেল কালারের ছবি। এটাকে যারা এডিট করা যায় আরও সুন্দর লাগবে। তো যাই হোক, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যেহেতু আমি একদিন পর পর এরকম ভিডিও নিয়ে আসি, সবাই ভালো থাকবেন। আর এই যে ভিডিওটি দেখেন, নমস্কার। মোটামুটি ছবিটা কমপ্লিট করছি আমি, এই যে দেখাই। তো পুরোটা পিস্টল কালার।
ওয়াটার কালার দিচ্ছি না, আগেই দেওয়া আছে। তো বেশিরভাগটা আমি পেস্টল কালারে করছি এই প্রকৃতির দৃশ্যটা। আর এটা তো আমি আগে বলছি, আমি দূর থেকেও দেখাই। হ্যাঁ, তো ছবিটি অবশ্যই ভালো লাগবে। আর এখানে তো আমি বলি যে এই যে পেস্টল কালার নিয়ে কাজ করি। আর ছবিটা আমি উঠেছি, এই ছবিটা এই যে এখানে আঁকা আছে, তো আমি দেখাই, জুম করেই দেখাই। এই যে ছবিটা, এই যে ছবিটা। তো আর এটা হচ্ছে এখানে আমি রেখে দিয়ে এখানে মোবাইলটা রাখি, রাখার পরে এইরকমভাবে এই ভিডিওগুলো আমি করি। তো দেখেন ভিডিওটা তো পোস্ট করা আছে কীভাবে আমি আঁকলাম পেস্টল কালারের একটা সুন্দর দৃশ্য। আর এই যে কাগজগুলো যারা আঁকতে চায়, তো বাজার থেকে জেরক্সের দোকানে যে A4 সাইজ কাগজ আছে, সেই কাগজগুলো মানে ওখান থেকে কাগজ কিনতে পারে। অনেকে জিজ্ঞাসা করে যে A4 সাইজ কি।